আল্লাহর বান্দা, তুমিও এই দুনিয়ার জমিনের মুখে পড়ে কলবটা নষ্ট করে ফেলেছো। কি বলবো দুঃখের কথা, 40 বছর বয়স, 50 বছর বয়স, 60 বছর বয়স, এমন আল্লাহর গোলাম আছে এখন পর্যন্ত তাকবীরে উলা কাহাকে বলে, এখন পর্যন্ত তাকবীরে তাহরিমা কাহাকে বলে, এখন পর্যন্ত কয়টা জায়গায় তাকাইয়া নামাজ আদায় করতে হয় এখন পর্যন্ত জানে না। ঠিক না বেঠি? জোরে বলেন না, আরো জোরে বলেন। আমাদের দেশের ভিতরে আসল জিনিসের কোনো খবর নাই, নকল জিনিসের বড় অভাব নাই। কথা কন, জোরে বলেন। আসল জিনিসের কোনো খবর নাই, নকল জিনিসের অভাব নাই। আসরের নামাজ আদায় করেছি জামাতের সাথে সিদ্ধিরগঞ্জ হিরাজিল চিটাগাং রোড। আসরের নামাজ আদায় করে তাসবিহ আদায় করেছিলাম। আল্লাহর এক গোলাম এসেছে 2 পোলটা মিষ্টি নিয়া, 2 পোলটা মিষ্টি নিয়ে এসে বড় 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 কথা কয়। আমার একটু দিলের ভাবে কষ্ট লেগেছে। নিয়ে এসেছো মিষ্টি, বেশ ভালো কথা। মসজিদের ভিতরে এত জোরে কেন কথা হবে, আমার কাছে খুব খারাপ লেগেছিল। আল্লাহর গোলাম কিছু সময় পর উনি নামাজ আদায় করে নাই, খাদেমের কাছে মিষ্টিটা দিয়া এবার যে নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। কি বুঝলেন? এরা দেখে নাই? আল্লাহু আকবার। এমনও বুড়ার দল আছে না নাই? বুঝেন নাই, এখনো বুঝেন নাই? বুঝছেন? নামাজ ডান দিক তাকাইয়া পড়তে হয়। আল্লাহু আকবার। ডান দিক তাকাইয়া নামাজ পড়তে হয়। নামাজে যে কোন জায়গায় তাকায়া নামাজ আদায় করবে এটা জানে না, কিন্তু মিষ্টির পোলটাই না, বড় বড় কথা বলা যায় দাম্ভিকতার সাথে, এটা বোঝে। কথা বলেন। এখন পর্যন্ত দোয়ায় কুনুতটা জানে না। অনেক বুড়ো আছে না নাই? একদারে আমি আবুল বাশার ফিরিসপুরিরও দাম নাই। কি সিয়াসাতটা পড়েছি, কি মিশকাত পড়েছি, কি তাফসিরে জালালাইন পড়েছি, কি তাফসিরে আরো বিভিন্ন তাফসিরে পড়েছি, আমার কোনো মূল্য নাই। এরা আমারে মারেফাত শিখায়। যদি প্রশ্ন করি আব্বা একটু দাঁড়াও, দাঁড়ায়া বলো বাবা দোয়ায় কুনুত। পায়জামা গরম। কথা কন না কেন? জোরে বলেন। পায়জামা গরম হয়ে যায়, অথচ আমি যদি মারেফাতি তার সাথে পালা গান গাই তারপরেও সে আমাকে হারাবে। ঠিক না বেঠি? তাহলে বোঝা গেল আসল জিনিসের বড় অভাব, নকল জিনিসের কি নাই? কথা বলেন না কেন? নকল জিনিসের অভাব নাই। কোন এক হুজুরে যদি ডাইকা কি বলে 30 কেজি মিষ্টিতে কত টাকা লাগে? কমাস কম 1500 টাকা না বেশি? আরে মিয়া 4500 টাকা। 4500 টাকা একজন হুজুর রাখা যায় কমাস কম 3 মাস। ঠিক না বেঠি? কয় মাস? 3 মাস। 3 মাস হুজুর রাখিয়া এরপরে যদি কি করে, হুজুর রাখিয়া যদি তার কাছে আলিফ বা থেকে নিয়া নামাজ পরিপূর্ণ সহিহ শুদ্ধ করে, এরপর নামাজ আদায় করে, আল্লাহর কাছে মা বাবার জন্য দোয়া করে, বলেন তো দেখি এই মিষ্টি দিয়া যে নেকি ভাবে তার চাইতে ওইটা বেশি ছিল না কম? বেশি না? বেশি না? এই জন্য আমার বাংলাদেশে নকলের অভাব নাই, আসলের বড় অভাব। দিলটার ভিতরে মরিচা পড়িয়া গেছে রে আল্লাহর গোলাম। মরিচা কেমন ভাবে কাটতে হবে আজকে জেনে নাও। আল্লাহর বান্দা, রডের ভিতরে কি বলে লোহার ভিতরে জং পড়েছে, এই জং কি তুমি কিসের দ্বারা পরিষ্কার করবা? বলে পরিষ্কার করার জন্য এক ধরনের রেত আছে, এগুলি তুমি নিয়ে আসো, রেত থেকে ডলা দাও। এরপরে জামাইট আছে, এ থেকে তুমি ডলা দাও। এরপরে সিরিজ কাগজ আছে, এর থেকে তুমি ডলা দাও। বলে তাহলে কি হবে? বলে তাহলে এখান থেকে ওই কি বলে রটের যত ময়লা আছে ময়লা দূরীভূত হয়ে যাবে। আবুল বাশার ফিরিসপুরি একটু জানায়া দে ভাই, আমার দিলের ভিতরে যে মরিচা পড়েছে রে ভাই, আমি আমার মরিচাটা কি
দিয়া উঠাবো। এবার আবুল বাশার পিরোজপুরি বলে রে ভাই, আমার নবী আরবি, নবী এ আজম, নবী এ আরব, নবী এ মাহশার, নবী এ কাউসার, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে দুজাহান, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ জানা দেয়, ওরে আমার উম্মতের দল, দিলটা যদি মরিচা পড়িয়া যায়, দিলটার ভিতরে যদি গুনাহের মরিচা পড়িয়া যায়, বেশি 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 আল্লাহকে ডাক, আল্লাহর জিকির কর। আল্লাহর যদি তোরা জিকির করো, আল্লাহ তোদের জিকির করবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আমার আল্লাহ আমাকে কখন ডাকে আমি জানি। বুঝেন নাই? বুঝছেন? আপনি জানেননি আল্লাহ আপনারা কখন ডাক দেয়? কথা কয় না, জানেননি? জানেন না? কে জানে? আপনারা জানেননি? না না, উনি বলে যে জানি, আমিও বলি জানি। কেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ জানায় দেয়, আমি আল্লাহর স্মরণ কর, আমি তোরে স্মরণে রাখবো, আমি তোরে স্মরণ করব। নবী আমার বলে, একবার করলে দুইবার, দুইবার করলে চারবার, চারবার করলে 8 বার, যত করবি বোনাস আর বোনাস, তুই মালিকের হয়ে যাবি, মালিক তোর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই দিলটা পরিষ্কার করা দরকার আছে না নাই? এই দিলটা যদি পরিষ্কার করতে চাও, আল্লাহর কোরআনের দিকে তাকাও রে মুমিন, আল্লাহর কোরআনের দিকে তাকাও, আল্লাহর কোরআনের দিকে চক্ষুটা লাগা দাও। আল্লাহর কোরআনের ভিতরে যে কত মজা, কত মজা, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ঠিক না বে ঠিক? কত মজা, কত মজা। এমনকি আল্লাহর যারা গোলাম ছিল, এরাও দুনিয়ার জমিনে এই কোরআনের মজা অনুধাবন করেছেন। আল্লাহর নবীর সাহাবীদের পেটে পাথর বাঁধা। এ যুবক, আল্লাহর নবীর সাহাবীদের পেটে পাথর বাঁধা। এমত অবস্থায়, নবীর সাহাবীদের পেটে পাথর বাঁধা অবস্থায়, নবীর সাহাবীরা জানে যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করি রে, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? জোরে বলেন। হ্যাঁ, সাহাবীদের জীবনে এমন দেখা যায়। হযরতে সাহাবা আজমাইন, হযরতে সাহাবা আজমাইন আল্লাহর কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহর কোরআন তেলাওয়াত করার দ্বারা পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা আলেম বললে যে ফায়দা, জালেম বললে সে ফায়দা। আল্লাহর বান্দা জাহেল বললে সে ফায়দা, নামাজি বললে সে ফায়দা, বেনামাজি বললে সে ফায়দা। কেমন করে? আমার উস্তাদ হযরত ওয়ালা বলেন, তুই যদি আল্লাহর সুবহানাল্লাহ বলে ঘোষণা দেস, আমার আল্লাহকে সুবহানাল্লাহ বললে তোরই লাভ হবে। কেমন লাভ হবে শুনিয়া দেখ। তুই আল্লাহর সুবহানাল্লাহ বললে, পবিত্রতা বলে ঘোষণা দিবি, আল্লাহ তোর জীবনটারে পবিত্র বানায়। সুবহানাল্লাহ। আল্লাহ দিলটারে কি করবেন? পবিত্র বানায়া দিবেন, চরিত্রটারে পবিত্র বানায়া দেবেন, আরে অভ্যাসটারে ভালো করে দিবেন। এই জন্য যখন বড় 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 নিয়ামত শুনবেন, তখন একটু সুবহানাল্লাহ বলবেন। যেটা পাবেন সেটার জন্য আলহামদুলিল্লাহ বলবেন, যেটা অনেক বড় পাবেন সেটার জন্য আল্লাহু আকবার বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আল্লাহর বান্দারা, যারা আমার মাইকের আওয়াজ পাও রে ভাই, সামনে এমন একদিন আসবে রে ভাই, পিছনে পিছনে দৌড়বি আর ডেকে বলবি হুজুর আর একবার বয়ান করেন। কিন্তু দোস্ত, সময় হবে না, আর তখনের বয়ানেও কোনো কাজে আসবে না। ঠিক না বে ঠিক? আসবে আসবে,
কোনো কাজে আসবে না, ছেলে কোনো কাজে আসবে না, মেয়েও কোনো কাজে আসবে না, আমার কথারও কোনো কাজে আসবে না। কথা যদি কাজে লাগাইতে চাও রে পর্দানিশি আমার মা, কানটা মাইকের দিকে লাগায়া দাও। যদি কথাকে কাজে লাগাইতে চাও ওরে যুবক আল্লাহর গোলাম, দূরে বসে থাকা যাবে না, দূর থেকে তাড়াতাড়ি স্টেজে চলে আসো। ও বৃদ্ধ বাবা, দূরে বসে থাকা যাবে না, তাড়াতাড়ি চলে আসো। আমাদের দিলটাকে আল্লাহর কোরআন থেকে পরিষ্কার করতে চাই, ঠিক না বেঠিক? তোমরাও যদি আসরি ভাই, তোমরাও তোমাদের দিলটা পরিষ্কার করতে পারবা। এবার দিলটা যদি পরিষ্কার করতে চাও কোরআনের দিকে তাকাও, দেখো আমার মালিক কোরআনের ভিতরে কত মজার কথা বলেছেন, কত ভয়ের কথা বলেছেন, কত আযাবের কথা বলেছেন, কত গজবের কথা বলেছেন, কত সুন্দর জান্নাতের কথা বলেছেন এই কোরআনের ভিতর থেকে। তুমি যদি ভাই তোমার দিক নির্দেশনা সুন্দর করে নাও, আমি আশাবাদী তুমি আল্লাহর জান্নাতের মালিক, ঠিক না বেঠিক? আসুন আল্লাহর বান্দারা, এই দুনিয়াটা থাকবে নি, থাকবে। আপনার বাড়ি থাকবে না, গাড়ি, বউ, মাইয়া, পোলা, নাতি, কেউ না না, নাতির সাথে কত প্রেমের আলাপ করো, ঠিক না বেটি? কত প্রেমের আলাপ করো। হ্যাঁ হ্যাঁ, এই নাতি থাকবে নি, তুমি একটু আল্লাহর সাথে প্রেমের আলাপটা লাগাই দিতা, তাহলেই বুঝতা যে আসলে আল্লাহই আমার সাথী, ঠিক না বেঠি? আল্লাহর বান্দারা, তাহলে বলতেছিলাম আল্লাহর কোরআন থেকে আমরা জানবো এই দুনিয়াটা থাকবে না, আরশ থাকবে না, আসমান থাকবে না, নক্ষত্র থাকবে না, জমিন থাকবে না, দুনিয়ার ভিতরে মানুষ থাকবে না। ওরে মুমিন আল্লাহর গোলাম, কিছু থাকবে না, কিছু থাকবে না। আল্লাহ এবার জানায়া দেয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ জানা দেয় দুনিয়ায় কিছু থাকবে না, বাকি থাকবো একমাত্র আমি আল্লাহ। জোরে বলেন কে? বাকি থাকবে কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বলে, এ লুবির দল, এ লুবির দল, আসমানটা আমি আল্লাহ বানাইলাম, জমিনটা আমি আল্লাহ বানাইলাম, তোদেরকেও আমি আল্লাহ বানাইলাম। কিসের লোভে এত তুমি পাগল? নবী আমার বলে, আমার উম্মতের দল কত লোভী, কত লোভী। এদের লোভ শেষ হবে কবে জানো? যেদিন তুরব দিয়া গালটা ভরে যাবে। বুঝেননি? যেদিন আপনি কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনার সব আশা মিটে যাবে রে, সব চাওয়া মিটে যাবে, এর আগে চাওয়া মিটবে না, ঠিক না বেঠিক? মাঝে মধ্যে আমি একটা সুন্দর সুন্দর আমি একটা কথা বলে থাকি, আমি একটা উপমা দিয়ে থাকি। পশ্চিম দিক থেকে যদি সূর্যটা চলতে থাকে, তুমি যদি এখানে দাঁড়িয়ে তোমার ছায়ার পিছনে পশ্চিম দিক না বলে পূর্ব দিকে দৌড়াও, কসম আল্লাহর কোনদিন তোমার ছায়া ধরতে পারবা না। তোমার যদি পূর্ব দিগন্তে সূর্যটা থাকে, সূর্যটা যদি ওদিকে থাকে, আর তুমি যদি তোমার ছায়ার পিছনে পশ্চিম দিক জীবনভর দৌড়াও, কসম আল্লাহর তুমি তোমার ছায়া ধরতে পারবা না। আল্লাহর বান্দা, দুনিয়াটা এত বড় ধোঁকার জায়গা, দুনিয়াটা এত বড় ধোঁকার জায়গা। তুমি যত দুনিয়ার পিছে দৌড়াইবা, তোমার দুনিয়াও ফাঁকি দিয়া তত দৌড়াবে, ঠিক না বেঠিক? জোরে বলেন না মিছা বললাম? আগামীকালকে টেরাই, আগামীকালকে টেরাই করবেন। সূর্য যখন পূর্ব দিগন্তে থেকে উঠবে, আপনার ছায়া পশ্চিমে চলে যাবে। এবার দৌড়াবেন মাথা ধরার জন্য, পারবেন নেই। এরপরে সূর্য পশ্চিমে গেলে, এবার যদি পূর্ব দিগন্তে আপনার কি চলে যায়,
ছায়াটা চলে যায়, আপনি দৌড়াইলে সন্ধ্যা পর্যন্ত পারবেন না। ও মুমিন, যদি তোমার মাথার ছায়া ধরতে চাও, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাও, দাঁড়ায়া বুদ্ধিমানের মতন মাথায় হাত দিয়া দাও। মাথায় যদি বুদ্ধিমানের মতন হাত বুলাও, দেখবা তোমার ছায়া হাতের মুঠায়। ঠিক না ঠিক? তদ্রূপ দুনিয়ার পিছনে দৌড়াও, দুনিয়া দৌড়ায়া ধরতে পারবা না রে ভাই। তুমি আল্লাহর দেওয়া ইসলামের উপরে দাঁড়ায়া যাও। কসম আল্লাহর করে বলতে পারি, কসম আল্লাহর করে বলতে পারি, দুনিয়াও পাইবা, আখিরাতও পাইবা, কোনো সন্দেহ নাই। কেউ বাজান ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল এই দুনিয়া থাকবে না। দুনিয়া যদি কি না থাকে তাহলে কি থাকবে, এটা জানা দরকার আছে না নাই? আসেনিও। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আপনাকে আর আমাকে, আপনার আর আমার জন্য, পুরুষ এবং মহিলার জন্য আল্লাহ এত সুন্দর নভমণ্ডল ভূমণ্ডল সাজিয়েছে। এই নভমণ্ডল আর ভূমণ্ডল একদিন মালিক রাখবে না। বাজার যখন উঠে, বাজার যখন মিলে যায়, এই বাজার মিলার সময় বাজার করতে হয়। বাজার যখন ভেঙ্গে যাবে, এরপরে যদি তুমি বাজার করতে যাও, পচা মাছও পাইবা না। ঠিক না বেঠিক? জোরে বলে। পচা মাছও পাইবা না রে মুমিন। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলে দুনিয়াটা আমলের জায়গা, দুনিয়াটা রসিকতার জায়গা নয়, দুনিয়াটা বিহায়াপনার জায়গা নয়, দুনিয়াটা নির্লজ্জতা করার জায়গা নয়, দুনিয়াটা গুনাহ করার জায়গা নয়। এই দুনিয়ার জমিন থেকেই আল্লাহকে নিয়ে যাইতে হবে। তোমার হায়াতের কিয়ামত যেদিন ঘটে যাবে, তার পূর্বেই, ঠিক না বেঠিক কথা বলে, ছোট একটা কিয়ামত কখনো হয়ে যায় বলে, যখন মৃত্যু হয়ে যায় তখন ছোট একটা কিয়ামত হয়ে যায়, এরপরে আবার একটা কিয়ামত থেকে যায়। তাহলে বলতেছিলাম আসমান থাকবে না, এ কথা বললেন কে? আল্লাহর নামটা এত জোরে, এত জোরে, জোরে আওয়াজ দেন আল্লাহ। হয় না এই বন্ধ কেন জবান? জোরে আওয়াজ দেন আল্লাহ। হবে না আরো জোরে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। এই গোলাম আল্লাহকে যত ডাকবি বলবে ইয়া আব্দাল্লাহ। কি চাও? শেষ সময় বলবো আল্লাহ জান্নাত চাই। আল্লাহ বলবে যা জান্নাতের মালিক বানায় দিই। লাভ আছে না নাই? আমার আল্লাহ জানা দেয়, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমান দেখেন, আসমান, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী তো যাইবে। কত গোষ্ঠী যাবে, কত গোষ্ঠী যাবে, কত পৈতন যাবে, কত সিরিয়াল যাবে, এর কোনো শেষ। আমার আল্লাহ বলে এর বড় দুনিয়া থাকতে পারবে না, দুনিয়াও যাবে। আল্লাহ বলে যে আসমানটা দেখো রে, ইদাস সামাউ ফাতারাত, যখন আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কি হয়ে যাবে জোরে বলেন? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যে আসমানটা দেখেন এই আসমানটা থাকবে না, যে আলো দেখেন এই আলো থাকবে না রে ভাই। আপনি যা কিছু দেখেন এগুলো কিছুই থাকবে না। আল্লাহ বলে যখন আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যখন আসমানটা ফেটে 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 পড়তে থাকবে, আমার আল্লাহ এবার জানা দেয়, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত। আসমানের ভিতরে যে সূর্যটা আপনারা কি করেন, যে সূর্য দিয়ে আলো গ্রহণ করেন, যে চন্দ্র দিয়ে রাতের বেলায় ডিম লাইট ব্যবহার করেন, আমার আল্লাহ জানায় যত তারকা দিয়া দুনিয়ার জমিনে পাইলটেরা চলে রে মুমিন, কিছু থাকবে না, কিছু থাকবে না। বলে যখন আসমানের তারকারাজি খুশে 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 পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ বলে জমিনের ভিতরে আমাদের যে নদীগুলো আছে, খাল বিলগুলো আছে, আল্লাহ বলে যখন পানি প্রবাহমান হয়ে যাবে, পানি যখন উত্তরিত হয়ে যাবে, পানি রাগ হয়ে যাবে কেন? আসমানের তারকারাজিগুলি ছিটকে ছিটকে খসে খসে সমুদ্রের ভিতরে যখন পড়বে রে মুমিন,
সমুদ্রের ভিতরে পড়লেই পুরা সমুদ্রটা যেন আগুন ধরে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগুন ধরে যাবে, আল্লাহ ঘোষণা দিয়ে দিবে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বুসিরাত। এ কবরওয়ালারা, কবরের ভিতরে আর থাকা যাবে না, কবর থেকে বের হয়ে যা। আল্লাহ যখন আদেশ দিবে কবরের ভিতর থেকে সবাই বের হয়ে যাবে। এমন একটা অবস্থায় নবী আমার বলে কাজ করতে থাকবে কৃষক, চাকরিজীবী চাকরি করতে থাকবে, মাস্টার ব্ল্যাকবোর্ডে লেখাইতে থাকবে, দোকানদার দোকানদারি করতে থাকবে, আহারে মহিলা চুলার দ্বারে পাক করতে থাকবে, গর্ভওয়ালা মহিলারা গর্ভ প্রসব করতে থাকবে। এমত অবস্থায় দেখা যাবে আসমানের চাঁদ তারা, আসমানের কি বলে সূর্যটা বিলীন হয়ে গেছে, অন্ধকার অন্ধকার আর কিছু নাই। আসমানের তারকাগুলি খুশি খুশি পড়ে গেছে। আল্লাহর আরশটা কি বলে আসমানটা ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। নদীর ভিতরে উত্তাল তরঙ্গমালার আগুন, এই আগুন যখন শুরু হয়ে যাবে রে ভাই, আমার নবী বলে তখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আলেমের কোনো দাম থাকবে না, জাহেলের কোনো দাম থাকবে না, আবেদের কোনো দাম থাকবে না। আরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবী আমার বলে জিনগুলি মানুষের ভিতরে পড়বে, মানুষগুলি জিনের উপরে পড়বে, গরু ছাগলের উপরে পড়বে, ছাগল গরুর উপরে পড়বে, একে অন্যের উপরে এমন ভাবে পড়বে রে ভাই, মনে হবে জানি একেবারে মিশিয়া যাচ্ছে, মিলিত হয়ে যাচ্ছে। যেমনি ভাবে আপনি যদি খোয়া দেন, আপনি যদি বালি দেন, আপনি যদি সিমেন্ট দেন, দিয়ে যদি সুন্দরভাবে আপনি চালান, যেমনি ভাবে মিলিত হয়ে যাবে রে ভাই। কিয়ামতের ময়দানে আমার মালিকের ইশারায় এমন অবস্থা হয়ে দাঁড়াবে, কোথায় ছেলে নাই, কোথায় মেয়ে নাই, মা দৌড়ায় ছেলের কোনো খবর নাই, বাবা দৌড়ায় ছেলের কোনো খবর নাই, ছেলে দৌড়ায় গর্ভধারিণী মায়ের কোনো খবর নাই। যার 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 ইয়া নফসি বলে দৌড়াবে। নবী আমার বলে কিয়ামতের ময়দানে আমি নবী সারা সবাই কি আল্লাহ উলঙ্গ উঠাবে। আম্মা জান আয়েশা বলে ও পয়গম্বরে আরবি, ওইখানে আজকে মহিলাদের এত পর্দা এত সতর্কতা, ওইখানে কেন উলঙ্গ উঠাবে? ওখানে উঠাইলে কি খায়সাত আসবে না? নবী আমার বলে ওরে আয়েশা রে, এটা বড় মুসিবতের জায়গা। ছেলে মেয়ের পরিচয় দেবে না, মেয়ে ছেলের পরিচয় দেবে না। আল্লাহ এমন ভাবে ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবে রে মুমিন। আল্লাহর বান্দারা বলে মানুষ মরিয়া যাবে, এরাও মরিয়া যাবে। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, এরাও মরিয়া যাবে, এরাও আর দুনিয়ায় নাই। আল্লাহর বান্দারা যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল বল আসেনি আর কেউ, কোনো মহিলা আসেনি, কোনো পুরুষ আসেনি, কোনো ছেলে মেয়ে আর আসেনি, অবশিষ্ট হযরতে আজরাইল ডাক দিয়া বলবে আল্লাহ আর কেউ নাই রে মালিক, আর কেউ নাই। আল্লাহ এবার ডাক দিয়া বলবে কে কে আছে? আল্লাহ রে তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা। আর কে আছে? ওরে মালিক আর কে আছে? মালিক রে এবার ডাক দিয়া বলা হবে, মালিককে বলা হবে আল্লাহ আমরা 4 জন ফেরেশতা আছি। এবার মালিক ডাক দিয়া বলবে 3 জনকে দুনিয়া থেকে উঠায় নাও, জান কবজ করে নিয়ে নাও। মিকাইল ইসরাফিল জিবরাইলের জান কবজ। আল্লাহ এবার ডাক দিয়া বলবে ও আজরাইল আর কার জান বাকি আছে বলো, মান বাকি আর কয়জন বাকি? হযরতে আজরাইল বলবে আল্লাহ তোমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, আমি একজন 9 জন, এই 9 জন আমরা বাকি আছি। আল্লাহ ডাক দিয়া বলবে ওরে আজরাইল দেরি করিও না, ওই 8 জন ফেরেশতা জান কবজ করিয়া দাও। তুমি বাকি আর আমি বাকি, সিদ্ধান্ত তুমি মরবা না তুমি থাকবা, মরবো একমাত্র আমি আজরাইল। আরে বাবা
কলম দুনিয়ায় থাকতে পারবে না। আজরাইলেরও মরা লাগবে, কিচ্ছু থাকবে না, একটা পিপিলিকাও থাকবে না। যে জিনগুলা দেখেন ওই জিনগুলাও থাকবে না। আপনি যাকেই দেখেন কেউকে এ দুনিয়ার জমিনে রাখা হবে না। আল্লাহ এবার জানায়া দিবে, বল আর কে বাকি? এবার আজরাইল বলবে, আল্লাহর আর কেউ বাকি না। হযরতে আজরাইলের কথা অনুযায়ী আল্লাহ বলবে, ও আজরাইল, তোমার উপরে মৃত্যুর যন্ত্রণা ঢেলে দিলাম। আজরাইলের উপরে যখন মৃত্যুর যন্ত্রণা, আজরাইলের উপরে মৃত্যুর যন্ত্রণা যখন ঢেলে দিবে, আল্লাহর নবী বলে, আজরাইল এমন ভাবে চিৎকার দিবে, এমন ভাবে আওয়াজ দিবে, নবী আমার বলে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পশু পাখি মানব দানব দিয়া জিন দিয়া যদি ভরা থাকতো, আজরাইলের মৃত্যুর যন্ত্রণা এমন বিভৎস, এমন খারাপ আওয়াজে দুনিয়ার সব মানুষগুলি দুনিয়া থেকে মরিয়া যাইত। নাউযুবিল্লাহ। হযরতে আজরাইল এবার ডাক দিয়া বলবে, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, হযরতে আজরাইল ডাক দিয়া বলবে, আল্লাহ রে, মৃত্যুতে এত কষ্ট, এত কষ্ট, এই মৃত্যুর কষ্ট যদি জানতাম রে আল্লাহ, কোন দিনের জন্য আমি কোন মুমিনের জান কবজ করতাম না। এই জন্যই মুফাসসিরিনে কেরাম বলে, মৃত্যুর সময় হলো ছোট কিয়ামত। কেন কিয়ামত? পয়গম্বর আরবীর মতন মানুষ আর দুনিয়ায় ছিল না, আসবে না, ঠিক না বেঠিক? কেউ নাই, কেউ নাই, পয়গম্বর আরবীর মতন কেউ নাই। সে মায়ার নবী দুনিয়া থেকে যখন বিদায় নেয়, মায়ার নবীর পরিপূর্ণ কপালটা ঘামায়া গেছে, শরীরটা ঘামায়া গেছে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ঘামাচ্ছেন? নবী আমার ডাক দিয়া বলে, ওরে আয়েশা, মৃত্যুর যন্ত্রণা, এটা মৃত্যুর যন্ত্রণা রে আয়েশা। সাহাবায়ে আজমাইন বলে, নবীর কিনারে পানি রাখা। বলে, এই পানি নবী বারবার বারবার হাতে মাখে, আবার মুখের উপরে ডলে, মৃত্যুর বড় কষ্ট রে। কিসের জন্য এত বাড়ি, এত গাড়ি, এত নারী রে ভাই? কিসের জন্য বলো, জবাব দাও। কিসের জন্য তুমি এত কিছু করো? একটু কি আল্লাহর ভয় দিলি নাই? মৃত্যুর কথা কি স্মরণে আসে না? আমার আল্লাহ জানা দেয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, নবী আমার বলে, আজরাইলের মৃত্যু হয়ে গেল, আমার আল্লাহ এবার ডাক দিবি কিয়ামতের ময়দানে, এ দুনিয়ার ওবামা কোথায় আছো? নিয়া এ কালমাক্স লেলিনাস, ভারতের প্রধানমন্ত্রী আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, আসুনি ফিরাউন হামান কারুন আসুনি, আয় আয় আয়, আজকের রাজত্ব কার? কোন রাজত্ব কার? বলে, এই রাজত্ব কার? কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। যখন কোনো আওয়াজ নাই, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজকের রাজত্বের মালিক আমি আল্লাহ। আল্লাহু আকবার। রাজত্বের মালিক কি? জোরে বলেন। রাজত্বের মালিক আমার আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ। কিয়ামতের ময়দান কায়েম করে দিবে। তুমি নিজেকে নিজে কেন বুঝাও না? কিয়ামতের ময়দান কায়েম করলে তোমার লাভ হবে না লস হবে, এদিকে তুমি কেন আগাও না রে ভাই? পয়গম্বর আরবী জানা দেয়, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ ছুটাছুটি করতে থাকবে, কেউ কারো কাজে আসবে না, কেউ কারো কাজে আসবে না, কেউ কেউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইগুনি। কেউ কারো কাছে আসবে না, ছেলে মায়ের থেকে ভাগবে, মা ছেলের থেকে ভাগবে, বাবা ছেলের থেকে ভাগবে, ছেলে বাবার থেকে ভাগবে, কেউ কেউকে
চিনে না, আমার আল্লাহ জানায় দেয় ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ থাকবে না, কেউ থাকবে না, শুধু থাকবে তোর আমল। ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। থাকবে কে? জোরে বলেন, আরো জোরে। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আজকে তোমরা যারা দুনিয়ায় ভালো চলো মন্দ চলো, এইটা তোমাদের বিষয়। ভালো চললেও তোমাদের বিষয়, মন্দ চললেও তোমাদের বিষয়। কেন তোমাদের বিষয়? বলে কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আর কাউকে কারো প্রয়োজন হবে না, আল্লাহরও বলতে হবে না তুমি কি গুনাহ করেছো। আমার আল্লাহ বলে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। ও ভাই, কবে তুমি বিড়ি টানছো? আমার আল্লাহর কাছে লেখা আছে না নাই? জোরে বলেন না কেন? কবে তুমি গালি দিয়েছো? আমার আল্লাহ জানে কি জানে না? রেকর্ড আছে কি আছে না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার আল্লাহ বলে একটা কথা বলবি, ওই একটা কথারই রেকর্ড হয়ে যাবে। একটা আওয়াজ দিবি, একটা আওয়াজেরই রেকর্ড হয়ে যাবে। একটা কথা, একটা আওয়াজ, একটা কর্ম, সব কিছু রেকর্ড হয়ে যাবে। আমার আল্লাহ বলে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নফস, কি বলেন নফস বোঝেননি? প্রত্যেকটা জান, জিন ইনসান উভয়ের ভিতরে প্রত্যেকটা নফস কি করবে? জানবে। প্রত্যেকটা নফস দেখবে কোন দিন কয় জায়গায় গালি দিয়েছে, কোন দিন কয় জায়গায় মানুষ মেরেছে, কোন দিন কয় জায়গায় বিড়ি খেয়েছে, কোন দিন কয় জায়গায় ঘুষ খেয়েছে, কোন দিন কয় জায়গায় সুদ খেয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে কর, আমি আল্লাহ করতে সুযোগ দিলাম। সামনে এমন একটা সময় আসতেছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। তুমি ফজরের নামাজ আদায় করলে, তুমি ফজরের নামাজ দেখতে পারবা। যোহরের নামাজ আদায় করলে যোহরের নামাজ দেখতে পারবা। নামাজের ঘর যদি মসজিদ বানাও, মসজিদখানা তুমি দেখতে পারবা। আর যুবক, আর যদি গানের আড্ডা বানাও, নবী আমার বলে, মুফাসসিরিন কিরাম জবাব দেয়, তুমি যদি গানের আড্ডাখানা বানাও, তুমি যদি গানও বানাও, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করায় দিবে, তুমি দেখতে পারবা কয়টা সিনেমা হল বানাইছো। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। দুনিয়ার জমিনে যারা ঢোলের আবিষ্কার করেছে, কি করেছে? ঢোলের আবিষ্কার করেছে। ঢোলের দ্বারা যত মানুষের গুনাহ হবে, এই গুনার সওয়াব হে পাবে। বুঝেন নাই? এই গুনার প্রতিদান হে পাবে। মুফাসসিরিন কেরাম বলে, হে দুনিয়ার জমিনে যারা যেমনি ভাবে গুনাহ চালু করেছে, এই গুনাহ যত মানুষ করবে, এই গুনার প্রতিদান তার কাঁধে যাবে। এমনি ভাবে কোন মানুষ আল্লাহর গোলাম যদি মসজিদ কি করে? নির্মাণ করে, এই মসজিদে যারা নামাজ আদায় করবে, ওনার দেখা দেখি যারা দান করেছে, আমার আল্লাহ জানায় দেয় কিয়ামতের ময়দানে সব দেখতে থাকবে। শুধু দেখবি না, আমার আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা পড়, শুধু দেখবি কেন? পর এবার পর। দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলেছো, দেখ পর কি এখানে আছে। দুনিয়ার জমিনে স্ত্রীকে বেপরদায় চলাইছো, দেখ। হে মহিলা, দুনিয়ার জমিনে বেপরদায় চলেছো, দেখ। দুনিয়ার জমিনে স্টার জলসা দেখেছো, দেখ। দুনিয়ার জমিনে স্বামীর গীবাত করেছো, দেখ। দুনিয়ার জমিনে স্বামীর শিকায়ত করেছো, দেখ। দুনিয়ার জমিনে স্বামীর কথা মানো নাই, দেখ। ইকরা পর, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ জানায়, শুধু তোরা দেখবি না, আমি আল্লাহ তোদেরকে পড়তে দিব, এবং তোরাই পড়ার জন্য যথেষ্ট, তোরাই অনুধাবন করার জন্য যথেষ্ট। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিন আজ
আছে দুনিয়ার জমিন থাকবে না, আসমান বিলীন হয়ে যাবে, জমিন বিলীন হয়ে যাবে। যখন আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করে দিবে, দুনিয়ার এই জমিনের তলদেশে যত খনিজ পদার্থ সব আল্লাহ বের করে দিবে। কেমন ভাবে আল্লাহ বের করবে? আপনার আমার বমি হয়নি, বমি কেউ বাজান হয়নি? বমি হইলে পেটের ভিতর থেকে জান্নাত বের হয়। আল্লাহর বান্দা, যখন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, আল্লাহ যখন কিয়ামত কায়েম করে দিবে, কিয়ামত কায়েম করে দিলে এই দুনিয়ার জমিনে যত খনিজ পদার্থ আছে সব দুনিয়া থেকে বের করে দিবে। তাহলে এক কথা হলো, দুনিয়ার কোনো মূল্য নাই, মূল্য বান্দার আমলের। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ দেখবা। তুমি যদি নামাজ না পড়ো, তোমার খাতায় নামাজ থাকবে। কথা বলেন না কেন? থাকবে। তোমার আমলের খাতায় নামাজ থাকবে না। তাহলে এবার বোঝা গেল, দুনিয়ার জমিনে যেটাই করবেন সেটাই সেদিন পাবেন। আমার আল্লাহ বলে, ওই কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ 2টা দল বানায় দিব। কয়টা? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। 2টা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ বলে, একটা হবে ফুজ্জারের দল, আর একটা হবে কি? ইন্নাল আবরারা লাফি নাঈম, আবরার একটা হবে কি? আবরার। ওয়া ইন্নাল ফুজ্জার একটা হবে আবরার, আর একটা হবে ফুজ্জার। দুনিয়ায় যারা আমল করবে এরা হবে আবরার, দুনিয়ায় যারা গুনাহ করবে এরা হবে কি? জোরে বলেন, ফুজ্জার। দুনিয়ায় যারা আমল করবে এরা হবে নেককার, দুনিয়ায় যারা গুনাহ করবে এরা হবে বদকার। বলেন, দুনিয়ায় যারা আমল করবে এরা হবে কি? জোরে বলেন, নেককার। দুনিয়ায় যারা গুনাহ করবে এরা হবে কি? তাহলে কথা কয়টা? জোরে বলেন, জোরে বলেন। এই দুনিয়া বানানোর ভিতরে, এই দুনিয়া করার ভিতরে, এত সুন্দর নাজ নিয়ামত দেওয়ার ভিতরে জিনিস বের হয়ে যাবে কয়টা? 2টা। একটা নেককার, আর একটা বদকার, একটা আবরার আর একটা ফুজ্জার। আমার আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে যাদের নেকের পাল্লা ভারী এরা আমি আল্লাহর জান্নাতের মেহমান, আর যাদের বদের পাল্লা ভারী হয়ে যাবে ওয়াসুদু ইয়াউমাইযিনিল হক। কিয়ামতের ময়দানে তোমার যে ওজন করা হবে, বিশ্বাস করে লও, যদি বিশ্বাস না করে গুনার খাতায় নাম লেখাও, ঈমান থাকবে না, বেঈমান হয়ে কবরে যাবা। ঠিক না বেঠিক? থাকবে না ঈমান। কেন? তুমি বিশ্বাস করো নাই। অনেকে আবার হাসতে হাসতে গুনাহ করে। ওরে ভাই, হাসতে হাসতে গুনাহ করা যাবে না। কেন? হাসতে হাসতে গুনাহ করলে এই গুনাহর আর তওবা হয় না। ঠিক না বেঠিক? এই জন্য হাসতে হাসতে গুনাহ করা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। জোরে বলেন আমিন। কিয়ামতের ময়দানে কয়টা হবে? জোরে বলেন। ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ বলে, যারা নেককার হবে এদের জন্য জান্নাত, জান্নাত কায়েম হয়ে যাবে। এরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ এদের জান্নাতের ভিতরে প্রবেশ করে ঘোষণা দিবে, এ জান্নাতবাসীর দল, এই যে তাকায় দেখ, এইটা কি? নবী আমার বলেন, আল্লাহ যখন ঘোষণা দিবে, জান্নাতের সবাই তাকায় বলবে, আল্লাহ এইটা হলো মৃত্যু। আল্লাহ এবার ডাক দিয়া বলবে, মৃত্যুকে জবাই করে দাও, মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। এবার আমার আল্লাহ বলবে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। এইখান থেকে তোমরা আর কোনোদিন মরবাও না, তোমরা আর কোনোদিন বাঁচবাও না। যতদিন আসবে কোনোদিনের কমতি নাই। এখানে থাকো আর আমি আল্লাহর নাজ নিয়ামত তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। এ যুবক, যে মহিলার জন্য গুনাহ করো, যে যুবতীর জন্য গুনাহ করো, যে যুবতীর জন্য দাড়িতে খুর লাগাস বেলেট বেলেট, আরে তোর ওই যুবক, তোর ওই যুবতী অর্থাৎ তোর ওই বিবি যদি জাহান্নামে যায়, তোর কোনো কাজে আসবে না।
তোর কোনো কাজে আসবে না, তোর একমাত্র অনেক আমলি দরকার। যদি জান্নাতে যেতে চাও, কেন জান্নাতের ভিতরে আল্লাহ যে হুর গিলমান দান করবেন, দুনিয়ায় কোনো এর উপমা হতে পারে না, ঠিক না বেঠি? কথা বলেন না কেন? আমগর বিবি গো মাথা দিয়া চুলের ভিতর দিয়া গোসল কইরা বাইন্দা তুইলে না ঝাড়লে, না পরিষ্কার করলে, পানি না ফেলাইলে সুবাস আসে না, গন্ধ আইয়ে। কি আইয়ে ধরে করে? গন্ধ আইয়ে। আহারে নাকের ভিতর দিয়া আমগো বউগো স্যাজ পরে না মিসকো আম্মার ভরে। কথা কও না, এ যুবকের দল কি দামরে রে ভাই? নাকের ভিতর থেকে স্যাজ পরে, মুখের ভিতর থেকে স্যাপ বেরায়, মুখের ভিতর থেকে গন্ধ বের হয়। আরে যুবক আমার মালিক তোরা আর আমার জন্য জান্নাতে যে হুরগুলি রেখেছেন, ওই হুরগুলি যদি তোর দিকে তাকায় রে যুবক, তোর পুরা শরীরটা কালো থাকবে না, পুরা শরীরটা আল্লাহ নূর দিয়া ভরে দিবে। শুধু তাই না, আজকে যে কান থেকে গন্ধওয়ালা মহিলার জন্য পাগল রে যুবক, নাকের ভিতর থেকে স্যাঁত পরনেওয়ালা মহিলার জন্য পাগল, চুলের ভিতর থেকে গন্ধ বের হওয়া মহিলার জন্য পাগল, মাসে মাসে গন্ধওয়ালা কি বলে গন্ধওয়ালা মহিলার জন্য তুই আস পাগল। এই বোর জন্য দাড়িতে খুর লাগাস, এই বোর জন্য নামাজে যাস না, এই বোর জন্য হারাম খামাস, এই বোর মায়ায় 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 মায়ায়, ঠিক না বে ঠিক? কথা বলো। এমন একদিন আসবে রে যুবক ভাই, এমন একদিন আসবে রে ভাই, এই বউ তোর কোনো কাজে আসবে না। মইরা দেখ জুয়ান বয়সে এই বউ আরো একটা বিয়া করবে, এইটা ভালো না লাগলে আর একটা বিয়া করবে, ঠিক না বে ঠিক? জোরে বলো। আরে যুবক ভাই, আর যদি আল্লাহর দিকে তাকাও, জান্নাতের হুর গিলমানের দিকে তাকাও, মুখে যদি দাড়ি কয়টা রাইখেই দিতে পারো, 5 ওয়াক্ত যদি নামাজ পড়তে পারো, চোখের যদি হেফাজত করতে পারো রে যুবক, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, তোর জন্য জান্নাতের হুর আর গিলমানেরা অপেক্ষা করতেছে, ঠিক না বেঠি? যার নাকের ভিতর থেকে সাপ বের হবে না, যার মুখের ভিতর থেকে সাপ বের হবে না, যার চুলের ভিতর থেকে গন্ধ বের হবে না, যার মুখের ভিতর থেকে গন্ধ বের হবে না, ঠিক না বে ঠিক? কথা বলেন। এ বিবির সুন্দর রাখতে গেলে সেন্ট লাগে, সেন্ট বিভিন্ন ধরনের কি লাগে, উপাদান লাগে, বিভিন্ন জনদের আজকে উপাদান, কত ধরনের উপাদান। বিবির একটু ডানা বইয়ের মতন ঘুরাইয়া একটু ঘুরে ফিরে আইব, ওই জন্য পার্লারে বানায়। পার্লারে যাও, পার্লারে যেটা হাইজে আইও। এবার যখন পার্লারে যায়, আমাকে বাংলাদেশে ময়দা, আটা চিনের ময়দা, ময়দার দাম বাড়ছে কাকো লেগে, জানেননি? কথা কয় না, কথা কন না কে? ময়দার দাম বাড়ছে কাকো লেগে? এই পায়খানার হারপিকটের দাম বাড়ছে কাকো লেগে? এই তথ্য তো আপনারা জানেন না। এই যে মুখ কান্ডে সাদা বানায়, পাউডারে কালা থাকে, কি দিয়া কি দিয়া কি দিয়া। আমরা যদিও খালি সর্ষের তেল মাহি, বাড়িওয়ালাকেও খালি সর্ষের তেল মাহি, এ মাখ এ মাখ এই বালা, এ মুয়ের ভিতরে কোনো ঝামেলা নাই, এটি আসলে নকল না। আরে ভাই, টয়লেটের ভিতরে হারপিক ফেলাইলে সাদা না লাল কি হয়ে যায়? সাদা হয়ে যায়নি? কতদিন পানি দিলেও যায় না, বিরাট দিয়ে ডললেও যায় না। কথা কয় না। এই যুবক কথা কস না, তোরা তো কথা কবি না। তোরা কথা কবি কি? তোরা তো যে লাল চামড়ার বান্দর দেখলেই তো ঘুমে যাচ্ছে, ঠিক না? ঠিক কথা কন না খা। হায় হায়, এই যে এত সুন্দর কি দিয়ে জানোস নি? আমার একজনে কইছে, কয় হুজুর হারপিকটা আছে না, হারপিক ওই যে ইয়ে আছে না, ওই যে পার্লারের ভিতরে যাকে দেয়, মাইকে টাইকে দেয়, এর ভিতরে বলে হারপিক দেওয়া। বলেন তো দেখি, হারপিক দিয়া যদি পাথরকে সাদা বানায় দেওয়া যায়, মানুষ চামড়া বানানো যাইবনি? কথা কয় না, যাইবনি যাইবনি। এই জন্য আল্লাহর গোলামের দল, দুনিয়ার যে সুন্দরের জন্য তুমি পাগল, মহিলার এই সুন্দরের জন্য যদি পাগল হস, এ যুবক আজকে থেকে পাগল হয়ে যা, জান্নাতের হুরের আজকে থেকে পাগল হয়ে যা। আল্লাহর এ দুনিয়ার মুখের আওয়াজের ভাষা, ভাষার যদি তুমি অনেক কাল্লে বেডিরা, কি বেডিরা
কাল্লা অনেক কালা কালা মহিলারা মোবাইলে কথা কয়, আরে বাবা রে বাবা, মনে হয় জানি জান্নাতের হুর বাইরে গেছে। কথা কার না কা এমন আবার আর একটা গজব শুরু হয়েছে, হুজুর কবিতরেও শুরু হয়েছে, বেহুজুর কবিতরেও শুরু হয়েছে। মোবাইল এমন একটা সম্পদ চলে আসছে, এই মোবাইলের মাধ্যমে গুনার অভাব নাই, এই মোবাইলের মাধ্যমে গুনার অভাব নাই। কিসের গোনা? চোখের গোনা। কিসের গোনা? হাতের গোনা। কিসের গোনা? জবানের গোনা। জবানের গোনা। ঠিক না বেঠিক কথা বলো? যুবক রাত 1টার সময় ওয়েটিং। কেন ওয়েটিং? অমুকের কথা বড় ভালো লাগে, অমুকের কথা কি লাগে, বড় ভালো লাগে, এই জন্য উনি শুনতে পাগল। আজকে বলি ওরে যুবক, কারো মিষ্টি আওয়াজে যদি পাগল হও, আল্লাহর পাগল একটু হয়ে দেখ। আল্লাহ তোর জন্য জান্নাতের হুর দাঁড় করে রেখেছে। তুই যদি চেহারার জন্য পাগল হস, আল্লাহর জন্য পাগল হয়ে যা। আমি আশা করি আল্লাহ তোর জন্য হুর রেখেছে ইনশাআল্লাহ। ওরে যুবক ভাই, যে হুরেরা তোদের সামনে আসবে, সব জায়গা থেকে মিসকো আমর বের হবে। আজ তুই সাদা দিয়ে পাগল হয়ে যাস, কয়দিন পরে চামড়া দোতরা দিয়ে যায়। কেউ চাচা ঠিক আছে নি? আসেনি? চাচি আছে? কথা কয় না। আসে যে সাদা দেখে, যে টান টান দেখে কি করো, পাগল হয়ে যাও। কয়দিন পর ওই চামড়া থাকেন। সেদিন এক জায়গায় শুনলাম, আমার বিবি বলল, কয় এক ধরনের প্লাস্টিক আছে, প্লাস্টিক এই জায়গা লাগায়, এই জায়গা লাগায়, বুড়া বিড়িরা এখানে লাগায়, এখানে লাগায়, টিকলির মতন চুলে বাইন্দা দেয়, এখান থেকে চুলে ঢুকায়া দেয়, এখান থেকে চুলে ঢুকায়া দেয়, এখান থেকে ডান, এখান থেকে টাইনা নিয়া পিছনে লাগায় দেয়। ধুতরা চামড়া একেবারে বুড়া টান টান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বানাইছে বুড়া বুড়ি, তুমি জুয়ান হইতেছ, আল্লাহ ছাড়বে না। ঠিক না বেঠিক? আল্লাহর গোলামেরা, বলতেছিলাম কাল কিয়ামতের ময়দান, মুসিবতের দিন। একটা রাস্তা হবে, জান্নাতের রাস্তা। এই জান্নাতের রাস্তায় কারা যাবে? আরে ভাই, যারা নেক কর্ম করবে এরাই আল্লাহর জান্নাতের মেহমান হবে। জান্নাতের ভিতরে যখন যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবে, এ যুবক ভালোভাবে শোনো, আল্লাহকে ডাক দিয়া বলবা, আল্লাহ দুনিয়ায় কনসার্ট করি নাই, হুজুরকে বয়ানে গেছি, আল্লাহ রে তুমি আজকে আমাদের জন্য একটু কনসার্টের ব্যবস্থা করে দাও। আল্লাহ আবার ডাক দিয়া বলবে, ও ফেরেশতার দল, আমি বলেছিলাম লা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি তো ওয়াদা করেছিলাম দুনিয়ার জমিনেও যেটা চাবে আমি আল্লাহ সেইটা দিব। এ ফেরেশতার দল, ঘোষণা দিয়া দে, ঘোষণা দিয়া দে, ঘোষণা দিয়া দে, বড় কনসার্টের ব্যবস্থা কর। আল্লাহ সভাপতি কারে রাখতাম? কয় সভাপতি তো আমি আল্লাহই আছি। প্রধান অতিথি কারে রাখতাম? কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আল্লাহ বিশেষ অতিথি কারে রাখলাম? কয় রাখ আদম রে। এরপরে প্রধান বক্তা কারে রাখলাম? কয় দাউদ রে রাখ। সুবহানাল্লাহ। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ে যাবে, আল্লাহ জান্নাতের ভিতরে নেওয়ার পর যুবক যখন ডাক দিয়ে বলবি, আল্লাহ একটা কনসার্ট চাই। কনসার্টটা কেমন হবে শোনো, এক সুরে, এক সুরে ৭০,০০০ বছর এক সুরে পাগল হইয়া বেহুশ হয়ে যাইবা। সুবহানাল্লাহ জোরে কইতা না? হে বৌরি নিয়ে আজকে ডানা পাখির মতন করতে মন চায়। আমরা মৌলবী আমগো মন চায়, আমরা মৌলবী আমগো মন চায়। ভালোভাবে শোনো, তবে কেন আমরা যাই না এর একমাত্র কারণ বউর উপরে আমগো মায়া, বিবির উপরে আমাদের কি? জোরে বলেন, মায়া মায়া মায়া। তুই তোর বউর উপরে মায়া কইরা ঘুরতে নিয়ে যাও রে ভাই, ঘুরতে নিয়ে যাও না জাহান্নামে নিয়ে যাও। জোরে বলেন, ঘুরতে নিয়ে যাও না জাহান্নামে নিয়ে যাও। আর তুই যদি তোর বউর ভালো পাও, বিবির ভালো পাও, স্ত্রীর ভালো পাও, না রে বিবি দুনিয়ায় ঘোরা দরকার নাই। আল্লাহ জান্নাতের ভিতরে ঘুরতে দিবে। যখন তুমি জান্নাতে চলে যাবা, আল্লাহ রে বিবির তো আমি সাজসজ্জা দিয়ে ঘুরাইতে পারি নাই, তুমি নিষেধ করেছো। ও মালিক
মালিক একটা সি বোর্ডের ব্যবস্থা করে দাও, সি বোর্ডের ব্যবস্থা করে, নদীর ব্যবস্থা করে দাও, আমি একটু ঘুরতে যাব। আল্লাহর বান্দা বলতে দেরি রে, আল্লাহ কায়েম করতে দেরি করবে না। বৌরি নিয়ে আবার খুব আনন্দে, খুব উল্লাসের ভিতরে বৌরি নিয়ে সিবোর্ডে থাকবা, পিছনে খাদমাগুলি থাকবে। নদীর ভিতর থেকে এমন সুন্দর সুন্দর মাছগুলি লাফ দিয়া উঠবে রে যুবক। যখন লাফ দিয়া উঠবে, আল্লাহরে এমন মাছ তো কোনোদিন দেখি নাই। আল্লাহ বলবে কিসের প্রয়োজন? আল্লাহ বুনাইলে বলা হয়, আল্লাহর কাছে বলতে দেরি রে ভাই, আমার আল্লাহ তোমার সামনে বুনা করে টেবিলের ব্যবস্থা করতে দেরি করবে না। দল কয়টা? জোরে বলেন। দুনিয়ার জমিনে কামাই করার জিনিস কয়টা? জোরে বলেন। একটা নেক, আর একটা কি গুনাহ। একটা নেক আর একটা কি গুনাহ। একটা গুনাহ আর একটা কি? এই দুইটা কামাই করার জিনিস। এই দুইটার উপরে আল্লাহ, এই দুইটার উপরে আল্লাহ বিবেচনা করবেন, হিসাব করবেন। তাহলে বলতেছিলাম ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ইন্নাল আবরারা লাফি নাঈম। দুনিয়ার জমিনে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, যারা এই আমি আল্লাহর জিকির ডাকে কখনো জিকির থেকে দূরে রাখো নাই, যারা দুনিয়ার জমিনে বেপয়সা কথা বলো নাই, দুনিয়ার জমিনে গালিগালাজ করো নাই, দুনিয়ার জমিনে অবৈধ মহিলার দিকে তাকাস নাই, ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলবে যাও যাও, আমি আল্লাহর নাঈম নামক জান্নাত। এবার তুমি দুনিয়ার ভিতরে যদি গুনাহ করো, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, মিথ্যার গুনাহ, হারামের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ করো রে যুবক, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা গুনাহগারেরা জাহিম নামক জাহান্নামী, নাউযুবিল্লাহ, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। যখন জাহান্নামে তোমাকে পাঠিয়ে দেবে, এই জাহান্নামের ভিতরে আল্লাহ বলবে, এখানে থাক, এখান থেকে আর বের হতে পারবি না। আরে ভাই, সুম্মা মা দুরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কিয়ামতের ময়দানে তুমি যখন গুনাহগার হয়ে যাবে, আমিও যখন গুনাহগার হয়ে যাব, আল্লাহর কাছে আবারও বলি, আলেমের কোনো পরিচয় নাই, আল্লাহর কাছে সুন্দরের পরিচয় নাই, আল্লাহর কাছে অসুন্দরের পরিচয় নাই, টাকার পরিচয় নাই, পয়সার পরিচয় নাই, আরে বাহাদুরির পরিচয় নাই, ক্ষমতার পরিচয় নাই, আল্লাহর কাছে পরিচয় কয়টা? আরে ভাই, যদি তুমি পরিচয় হয়ে যাও তুমি জাহিম নামক জাহান্নামের অধিবাস, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, তুই জাহান্নামে গেছো কেন? কারণটা কি? জাহান্নামে গেছো কেন? কারণটা কি? জাহান্নামে তো গিয়েছো বিবির কারণে। আজকে বিবির ডাক। জাহান্নামে তো গিয়েছো ছেলের কারণে। আজকে ছেলের ডাক। জাহান্নামে তো গিয়েছো মেম্বারের কারণে। আজকে মেম্বারকে ডাক। জাহান্নামে তো গিয়েছো এমপির কারণে। আজকে ডাক, তাকে ডাক। জাহান্নামে তো গিয়েছো মন্ত্রীর কারণে। আজকে ডাক, আজকে ডাক। তুমি মনে করেছো যেখানে মনে চায় সেখানে ভোট দিবা, ভোট দিলেই তুমি মুসলমান। না 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 না, যখন তুমি ফুজ্জার হয়ে যাইবা, জাহান্নামের মালিক হয়ে যাইবা, অধিবাসী হয়ে যাইবা, তখন আল্লাহ ডাক দিয়া বলবে, কাগো জন্য জাহান্নামে গেছিলি? হ্যাঁ করে ডাক, হ্যাঁ করে ডাক, হ্যাঁ করে ডাক। আল্লাহ এবার ডাক দিয়া বলবে, হ্যাঁ করে ডাকো,
কোন মন্ত্রীরে ভোট দিয়া জাহান্নামে গেছো, মন্ত্রীরে ভোট দিছো। ভালোভাবে শোনো হে মতলবের মুসলমান, ভালোভাবে শোনো, ভালোভাবে শোনো, লক্ষ্য করে শোনো। আল্লাহ ডাক দিয়া বলবে কোন মন্ত্রীরে ভোট দিছিলি, ভোট দেওয়ার কারণে এইটা নাইট ক্লাবে যাইয়া মাইয়ার বয়সী স্যামরি গলইয়া নাইট ক্লাবে নাচানাচি করছে। নাচানাচি করার আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, নাচানাচি করার যে গুনাহ করেছে, এই গুনার কারণে আজকে তুই জাহান্নামে গেলি। এ শোনেন শোনেন, ইম্পর্টেন্ট একটা বিষয়, সামনে একটা ভোট আসতেছে, আমানত। তবে আমি কোনো ডাব নারকেল নিয়ে দাঁড়াই নাই, আমি কোনো চেয়ার সোয়ার নিয়ে দাঁড়াই নাই, শুধু বুঝাইতে চাই তুমি যা করবা আল্লাহ তোমাকে ওইটাই দিবে। তুমি যাদেরকে সহযোগী মনে করবা আল্লাহ তাদেরকে সহযোগী বানানোর জন্য কিয়ামতের ময়দানে তোমাকে দেখাবে। না 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 রে ভাই, আল্লাহ ডাক দিয়ে বলবে যে মন্ত্রীরে তুই ভোট দিছিলি, এইটা তো দাড়ি কাটছে, দাড়ি কাটছে সাথে সাথে আরো দাড়ি কাটার কিছু মুরিদ বানাইছে। কথা কয় না? এই তুই যে মন্ত্রীরে কি করেছিলি, তুই যে মন্ত্রীরে ভোট দিছিলি ও তো বিশ্বাখানা চালু দিয়েছে, বিশ্বাখানা চালু দিয়েছে। তুই তাকে ক্ষমতাশীল না বানাইলে বিশ্বাখানা চালু দিতে পারতো না, মদের লাইসেন্স চালু দিতে পারতো না। ঠিক না বেঠিক জোরে বলো। তুই যদি তাকে ক্ষমতায় না বসাইতি, মতলবের স্টেডিয়াম, এই স্টেডিয়ামে উলঙ্গ মহিলাদেরকে দিয়া নাচাইতো না। ঠিক না বেঠিক? যাদেরকে তুই ক্ষমতায় বসিয়েছো, ইয়াউমালা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আমার আল্লাহ বলবে যাদেরকে তুই ক্ষমতায় বসাইয়া নিজের ক্যাডেট বাড়াইছো, নিজের ক্ষমতায় বাড়াইছো, নিজের ক্ষমতা বাড়াইয়া হুজুরদের উপরে আক্রমণ করছো, নিজের ক্ষমতা বাড়াইয়া মাহফিলকে বন্ধ করছো, নিজের ক্ষমতা বাড়াইয়া পার্ক করছো যেখানে বিশ্বাসও হার মানায়। ঠিক না বেঠিক? কথা বলো। এগুলো যে করেছো নিজে ক্ষমতায় আনয়ন করে, এবার ডাক 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 দেখ কেউ আসেনি তোর বাসানের। লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ। ছেলেও আসবে না কাজে, মেয়েও আসবে না কাজে, বিবিও আসবে না কাজে, মাও আসবে না কাজে, বাবাও আসবে না কাজে, এমপি আসবে না কাজে, মন্ত্রী হবে না, আসবে না কাজে। এই জন্য তোমাদের কাছে আমার আখিরি বয়ানের শেষ কথা, দুনিয়ার ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আমরা জান দিতে পারি না। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বলেন, দুনিয়ার ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য আমরা জীবন দিতে পারি না। ঠিক না? ঠিক। যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দাও আল্লাহর গোলামেরা, তাহলেই তোমরা আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলো ঠিক না বেঠিক? কেন? কিয়ামতের ময়দানে যখন কেউই আমার কাজে আসবে না, আজকে আমি আল্লাহকেই বন্ধু বানাইতে চাই। আল্লাহকে বন্ধু বানাইয়া আল্লাহর দ্বীনকে এ জমিনে কায়েম করিয়া দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার হাত নামান, আপনাদেরকে একটু তওবা করাই। আমার দিক তাকান, দাড়ি কাটে, বেনামাজি, টুপি মাথায় দেয় না, আল্লাহর কোনো কথা নাই, মহিলাগুলো দৌড়ায়। কয়টা কইলাম? 5টা, বুঝলি? এরপরে এ দেশের ভিতরে বিভিন্ন ধরনের উলঙ্গপানা ব্যবহার করার জন্য যারা পাস করে, যারা ক্ষমতা দিয়া বাস্তবায়ন করে, এদেরকে আমরা ভোট দেব না, এদেরকে আমরা ভোট দেব না। কে কে রাজি আছো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এদেরকে ভোট দেব না। ভোট দেব তাকে যার পাবো আল্লাহর সুন্নাত। ভোট দেব তাকে যে নামাজি, ওই টুপিওয়ালা কিনা যে টুপিওয়ালা ভোট ছাড়া টুপি দেওয়া বোঝে না। জোরে বলো ঠিক না বেঠিক? ওই নামাজি কিনা যেই নামাজি ভোট ছাড়া নামাজ বোঝে না। জোরে বলো। আল্লাহ কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।